আসসালামু আলাইকুম। মাহবুবাস কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই গরমে ঠান্ডা ঠান্ডা পাকা পেঁপের মিল্কশেকের রেসিপিটি। এই মিল্কশেকটি খেতে যে এতটা মজাদার, একবার তৈরি করে না খেলে আপনারা বুঝতেই পারবেন না। যারা কখনোই পাকা পেঁপের এই মিল্কশেকটি তৈরি করে খাননি তারা একবারের জন্য হলেও তৈরি করে দেখবেন। এটা অনেক বেশি স্বাস্থ্যকরী, এটা খেতে এতটাই মজাদার, একবার তৈরি করলে বারবার খেতে মন চাইবে। চলুন এর জন্য পুরো রেসিপিটা দেখে নিই। এর জন্য প্রথমে এখানে আমি একটি পাকা পেঁপে নিয়ে নিয়েছি, আর এই পর্যায়ে অবশ্যই চেষ্টা করবেন পেঁপেটা যেন খুব বেশি পাকা হয়। এবার পেঁপেটাকে আমি খুব ভালোভাবে কেটে নিচ্ছি। দেখুন পেঁপেটাকে আমি কেটে নিয়েছি। এখানে আমি অর্ধেকটা পরিমাণ পেঁপে কেটে নিয়েছি। তারপর এখানে আমি একটি ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি। তারপর সেখানে কেটে রাখা পেঁপের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম। এখানে আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচের মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ। সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো দুধ। এখানে আপনারা পরিমাণটা চাইলে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, আর তাহলেই দেখুন তৈরি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা পাকা পেঁপের মিল্কশেকটি। এটা খেতে এতটাই মজাদার যে একবার তৈরি করে না খেলে আপনারা বুঝতেই পারবেন না। এইটা যেসব বাচ্চারা দেখবেন পাকা পেঁপে খেতে চায় না, সেসব বাচ্চারা কিন্তু এক নিমিষেই এই পাকা পেঁপের মিল্কশেকটি শেষ করে ফেলবে। আর চাইলে এই গরমে বাচ্চাদের স্কুল থেকে বাসায় ফেরার পরে যদি আপনারা এই ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস মিল্কশেক তৈরি করে দেন, বাচ্চারা কিন্তু এক নিমিষেই পুরো গ্লাস শেষ করে ফেলবে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই মিল্কশেকটি বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আর খেতে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এইরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।